হিয়ারিংয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে কোন কোন ভোটারের নাম বাদ যাবে এইমাত্র স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, তারপর আমরা এই আপডেটে চলে যাব। দেখুন, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে খসড়া ভোটার তালিকা যখন 16ই ডিসেম্বর প্রকাশিত করা হয়েছিল, তার আগেই অর্থাৎ এনুমারেশন পর্বের পরেই নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গে 58,20,000 মতো ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং পাশাপাশি ডুপ্লিকেট ভোটার, এই মিলিয়ে এএসডি ভোটার রয়েছে। এই মিলিয়ে কিন্তু কিছু নাম বাদ গিয়েছে। প্রায় ধরুন ওই 58,20,000 মতো নাম কিন্তু বাতিল করা হয়েছে। এবার আসছে হিয়ারিং পর্ব। এই হিয়ারিং পর্বই হলো মূল এসআইআর এর যে মেন পর্ব, সেটাই হলো হিয়ারিং পর্ব। এই পর্বেই চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ। তবে এখনো পর্যন্ত যে সংখ্যক হিয়ারিং হয়ে গিয়েছে তার আপডেট অনুযায়ী আমরা পেয়েছি এই হিয়ারিং পর্বের মধ্যেও লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কেন বাতিল যাবে? আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে, আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারপরও কেন আপনার নাম বাতিল যাবে জানেন? এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বা আপডেট দেওয়া হয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব। তো অতি অল্পক্ষণের ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন বা শুনেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে কিনা। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আনম্যাপ ভোটারদের হিয়ারিং প্রায় শেষই হয়েছে। পরবর্তীতে আনম্যাপ ভোটার এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা কিছু ভোটারদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রায় 1.5 কোটি ভোটারকে নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে এবং তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। এর মধ্যে রয়েছে সবথেকে বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার অর্থাৎ সন্দেহের লিস্টে ভোটার রয়েছে, তারপর রয়েছে আনম্যাপ ভোটার অর্থাৎ টোটালি মিলিয়ে প্রায় 1.5 কোটি ভোটারকে আবারও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো এই ভোটারের মধ্যে আবারও প্রচুর পরিমাণে ভোটার নাম কিন্তু বাতিল হয়ে যাবে। কোন কোন কারণে বাতিল হবে? অনেকগুলো কারণ রয়েছে, এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, নির্বাচন কমিশনারের যে আধিকারিকরা রয়েছে যারা এই হিয়ারিং পর্ব নিচ্ছে বা যারা এই হিয়ারিংটা নিচ্ছে, এআরও যারা নিচ্ছে তাদের থেকেই আমরা আপডেটই পেয়েছি। এআরও পরিষ্কার জানাচ্ছে প্রচুর ভোটার যারা হিয়ারিংয়ে অলরেডি গেছেন তাদের মধ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল হতে পারে বেশ কিছু কারণ। কেননা সেই ভোটাররা কি করেছে যে 13টি নথি রয়েছে এর বাইরে অন্য নথি তারা জমা দিয়েছে। ধরুন তারা আনম্যাপ ভোটার, তাদের বাবা মা ঠাকুরদা বা কারো নাম আত্মীয়ের জায়গায় নেই, পাশাপাশি ধরুন তার নিজের নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে তাকে 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি তো দিতেই হবে। 13টি নথি বাদ দিলাম, কারণ আধার কার্ডও রয়েছে, আধার কার্ডের সঙ্গে তো অন্য ডকুমেন্টস দিতে হয়। তো 12টি নথির কথা বললাম। এই 12টি নথির মধ্যে যদি সে অন্য কোনো নথি জমা দিয়ে থাকে, অর্থাৎ এই 12টি নথি যদি না দিয়ে অন্য যদি কোনো, ধরুন সে রেশন কার্ড জমা দিল বা ধরুন সে ধরতে গেলে সেই জব কার্ড জমা দিল বা এখনকার ব্যাংকের বই জমা দিয়েছে, অনেক ভোটার রয়েছে, অনেকে প্যান কার্ড জমা দিয়েছে বা অনেকের কাছে এই ডকুমেন্টসগুলো ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নেই, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ছাড়া বা প্যান কার্ড ছাড়া তাদের কাছে নির্বাচন কমিশনারের যে 13টি নথি বা 12টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে কোনো নথি নেই। তো সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু পরিষ্কারভাবে বাতিল হয়ে যাবে। দেখুন, আপনাকে হিয়ারিংয়ে ডাকা হলো, তারপর যদি আপনারা বৈধ নথি না জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরও আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ জানিয়ে দেবো এবং কারণের অর্থাৎ এই কারণে যদি আপনাদের নোটিশ এসে থাকে এবং যদি আপনার উপযুক্ত ডকুমেন্টস না দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাতিল হয়ে যাবে। দেখুন, প্রথমত কারণ আপনাদেরকে বলছি যে আপনি হয়তো আপনার মা বা বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনার মা এবং বাবার সঙ্গে বয়সের পার্থক্য যদি 50 বছরের বেশি হয় সেক্ষেত্রে দেখুন আপনি সন্দেহের লিস্টে রয়েছেন,
নির্বাচন কমিশন আপনাকে প্রথমত নির্বাচন কমিশনের আধিকারিকরা কোশ্চেন করবে যে আপনার 50 বছর হয়ে গেছে কিন্তু আপনি মা বাবার লিঙ্কেজ দেখিয়েছেন কেন, আপনার তো 2002 সালে নিজেরই নাম থাকার কথা, সেক্ষেত্রে আপনি কেন ভোটার কার্ড বানাতে পারেননি সেই কৈফিয়তও দিতে হবে এবং সেই কৈফিয়ত দিতেই হবে। পাশাপাশি আপনাকে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু প্রডিউস করতে হবে হিয়ারিংয়ে। এখানে উপযুক্ত ডকুমেন্টস বলতে নিজের একটি জন্ম তারিখ লেখা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেমন আপনারা আধার কার্ডকে প্রডিউস করতে পারেন। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে আপনি যার সাথে লিঙ্কেজ দেখিয়েছেন, আপনি যদি বাবার সাথে লিঙ্কেজ দেখিয়ে থাকেন তাহলে বাবার একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে জন্ম তারিখ লেখা রয়েছে বা জন্মস্থান লেখা রয়েছে। পাশাপাশি দেখুন আপনি যার লিঙ্কেজ দেখিয়েছেন, বাবার যদি লিঙ্কেজ দেখিয়ে থাকেন তার 2002 সালের যে নামের লিস্ট, সেই লিস্টটির জেরক্স করে অবশ্যই আপনাদের মার্ক করে দিতে হবে, সেই জায়গাটি মার্ক করে ইন্ডিকেট করে দিতে হবে। যদি আপনারা মার্ক করে ইন্ডিকেট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তাহলে আপনারা প্রুফ দেখাতে পারলেন যে আপনার বাবার সাথে আপনার যে বয়সের তফাৎ সেটা 50 বছরের বেশি, সেটা সঠিক, কিন্তু কি কারণে আপনি ভোটার লিস্টে ভোটার তৈরি হতে পারেননি, ভোটার 2002 সালের লিস্টে আপনার নাম নেই, 50 বছর তো হয়েছে, সেই কারণটি অ্যাপ্রুভ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুরোপুরিভাবে ফাইনাল লিস্টে উঠবে। যদি নির্বাচন কমিশনের আধিকারিকরা ভাবে এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরও আপনি প্রমাণ করতে না পারেন বা সেই ব্যক্তি আপনার বাবা বা পাশাপাশি আপনি ভুল বাবা সাজিয়েছেন বা এরকম অবৈধ যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। তো এই কারণেও কিন্তু নোটিশ আসছে। দ্বিতীয়ত একটি কারণ রয়েছে, সেই কারণ হলো আপনি যদি বাবার লিঙ্কেজ দেখিয়েছেন বা মার লিঙ্কেজ দেখিয়েছেন, বাবা মায়ের সাথে আপনার বয়সের তফাৎ 15 বছরের কম, যদি 15 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। দেখুন একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমাদের পশ্চিমবঙ্গে এমন প্রচুর ভোটার রয়েছে যারা অল্প বয়সে বিয়ে করেছে, অল্প বয়সে যারা মা হয়েছে এবং অল্প বয়সেও কিন্তু অনেক ভোটার রয়েছে যারা বাবা হয়েছে। সেক্ষেত্রে সত্যি তারা বৈধ নাগরিক কিন্তু তাদের ছেলে এবং মেয়ের সাথে তাদের বয়সের তফাৎ মাত্র 15 বছর বা 15 বছরের কম। সেক্ষেত্রে তিনি এটাই সত্যি, কিন্তু তারপরও আপনাকে প্রমাণ দেখাতে হবে যে কেন 15 বছরের কম হলো কেন, সেটা কিন্তু অবশ্যই প্রমাণ দেখাতে হবে। তার জন্য আপনার একটি ডকুমেন্টস লাগবে যেখানে জন্ম তারিখ লেখা থাকে, পাশাপাশি আপনার বাবার একটি ডকুমেন্টস লাগবে যেখানে বাবার জন্ম তারিখ লেখা রয়েছে বা মার জন্ম তারিখ লেখা রয়েছে, পাশাপাশি আপনার 2002 সালের যে জেরক্স পাতাটি রয়েছে, অর্থাৎ আপনি বাবা লিঙ্কেজ দেখিয়েছেন তো বাবার 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে তার জেরক্স কপি কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যেতে পারেন। আচ্ছা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সবথেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তের হিয়ারিংয়ে এসে, সেটা হলো নামের বানান ভুল। অর্থাৎ যদি আপনি নিজেই ভোটার হয়ে থাকেন, 2002 সালে আপনার নিজের নাম রয়েছে, তারপরে 2002 সালে আপনার নিজের নাম এখন 2002 সালের নামের সঙ্গে মিলছে না, বা আপনি আপনার ডকুমেন্টস দেখিয়ে আপনি ছেলের বা মেয়ের ভোটার তালিকায় আপনার ছেলে বা মেয়ে নিজেদের নাম তুলেছে, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়েছেন এবং আপনি আপনার মায়ের নাম দিয়েছেন, বা সেক্ষেত্রে আপনি যাকেই রিলেটেড হিসেবে দেখিয়ে থাকুন না কেন, মা বাবা থেকে শুরু করে ধরুন ঠাকুরদা ঠাকুমা যাকেই রিলেশনশিপ হিসেবে যদি দেখিয়ে থাকেন, তার সাথে যদি দেখেন যে অর্থাৎ যে নামের বানান ভুল যদি থাকে, নামের বানানের ক্ষেত্রে যদি ভুল থাকে, সেই কারণে প্রচুর ভোটার কি করছে, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট যে কাগজ রয়েছে সেই কাগজ কিন্তু আনার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমায়েত হয়েছে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে সেই এফিডেভিট কাগজ আনার জন্য। তো দেখুন এই এফিডেভিট কাগজ কিন্তু না দিলেও চলবে। সেক্ষেত্রে যেই জায়গাটি নামের বানান ভুল রয়েছে সেটা যদি আপনারা সঠিক নামটা দেখাতে পারেন, ধরুন সেই সঠিক নামটা জমির দলিলের মধ্যে রয়েছে, বা সেই সঠিক নামটা আপনার বাবার জন্ম সার্টিফিকেটের মধ্যে রয়েছে, বা সেই সঠিক নামটা আপনার বাবার স্কুল সার্টিফিকেটের মধ্যে রয়েছে, বা সেই সঠিক নামটা আপনার বাবার কাস্ট সার্টিফিকেটের মধ্যে রয়েছে, বা এক্সট্রা যে ডকুমেন্টসগুলো রয়েছে সরকারি সেই ডকুমেন্টসগুলোর মধ্যে সঠিক নামটা রয়েছে, সেক্ষেত্রে সেই সঠিক নামটা দিয়ে আপনারা কিন্তু লিঙ্কেজ করিয়ে নিতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যাই হবে না, লাগবে না আপনার এফিডেভিট কাগজ। তো এই এফিডেভিট কাগজের জন্য যে লাইনে দাঁড়াচ্ছে লক্ষ লক্ষ ভোটার বা হাজার হাজার ভোটার, সেই সমস্ত ভোটারের উদ্দেশ্যে আমি বলবো
বলবো যে যদি আপনারা বাড়িতেই উপযুক্ত কাগজ থাকে তাহলে এফিডেভিট কাগজের কোনো প্রয়োজন নেই, এগুলো দিয়েই কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন যে সেই ব্যক্তি আপনার বাবা, আর 2002 সালের নামটা সংশোধন করেছে, এই মুহূর্তে সংশোধন হয়েছে কিন্তু তার নামের বানান কিছু ভুল রয়েছে, তাই আপনি এই কাগজগুলো জমা দিলেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। যদি আপনারা ধরুন যদি আপনারা প্রমাণই করতে না পারেন যে সেই ব্যক্তি যে আপনার বাবা, সেটা যদি আপনারা প্রমাণই করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই হতে পারে। ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কিন্তু নাও উঠতে পারে, তখন আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে আরও একটি কারণ রয়েছে হিয়ারিংয়ে ডাকার, সেটা হলো যে একই ব্যক্তির 6 জন ছেলে রয়েছে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে দেখা যেত আমার যে বাবা, আমি আমার বাবার কথাই বলছি, আমার বাবার 6 জন ভাই রয়েছে, তো সেক্ষেত্রে 6 জন ভাই বোনের মধ্যে 6 জন রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন আগেকার দিনে কি হতো, ঠাকুরদা বা ঠাকুমার ক্ষেত্রে আপনারা দেখতে পারতেন যে কারো 6 জন, কারো 7 জন, কারো 8 জন করে ছেলে মেয়ে রয়েছে। সেক্ষেত্রে দেখুন এবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যদি একই পরিবারের 6 জন, একজন প্রতিনিধিকে দেখিয়ে, একজন বাবাকে দেখিয়ে যদি 6 জন ভোটার লিস্টে নাম তুলে, তার আবার বংশ তালিকা দিতে হবে। সেই বংশ তালিকাও যদি আপনারা অঞ্চল অফিসে যান সেখান থেকে আপনারা সংগ্রহ করে যদি বংশ তালিকা ঠিক মতন সাজিয়ে যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে 2002 সালের লিঙ্কেজ বাবাকে দেখিয়েছেন, বাবার 2002 সালের জেরক্স পাতাটি অবশ্যই নেবেন ভোটার লিস্টের, পাশাপাশি আপনার ভোটার কার্ড, বাবার একটি ভোটার কার্ড নিয়ে নেবেন বা আপনার আধার কার্ড অবশ্যই নিতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে যদি আপনারা জমা দেন তাহলেই হয়ে যাবে, অন্য কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে না, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা প্রমাণ না করতে পারেন, কেননা আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক ভোটার রয়েছে যারা অন্য একজনকে দেখিয়ে বাবা বানিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে, তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এই স্টেপ নেওয়া হয়েছে বংশ তালিকাকে নিয়ে। তো দেখুন এই সমস্ত ভোটারদের তো নাম থাকা উচিত নয়, যারা অন্য লোককে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে তাদেরই তো নাম বাতিল করার কথা এই এসআইআরে, তো সেটাই কিন্তু করছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি এখানে শেষ করছি, যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।